Today we're going to have really a magic use of ing class. This class is really important for all of you. Hope you all will learn a lot of things from this class. And I think this class will really add a lot of thing in your knowledge, right? ing can be placed everywhere. In Just Bangla, ing বাক্যের প্রায় প্রত্যেকটি স্থানে হয়। In Bangla, ing can be placed everywhere. Understand? understood, sir. মানে অর্থ হলো আইএনজিটা বাক্যের সব জায়গায় হতে পারে। সো বাক্যে কয়টি জায়গা আছে? আমরা ম্যাজিক 1 2 3 4 জানি, রাইট? Four. Yes. তাহলে ম্যাজিক 1 2 3 4 1 2 3 4 টোটাল চারটি জায়গা আছে, তাই না? ন্যূনতম চারটি জায়গা আছে। এই চারটি জায়গার চার জায়গাতেই আইএনজি থাকতে পারে। গট ইট? Yes, sir. হুম। সো নাম্বার 1 হচ্ছে যেটাকে আমরা লিডার বলি বা সাবজেক্ট বলেন আপনারা, তাই না? As a leader, look, swimming is my favorite hobby. Eating healthy food is important for overall well-being. Look, second sentence. Eating is a leader. Yeah. Listening to music helps me relax after a long day. Listening is leader. I mean Yeah. subject. Listening. One, don't call it subject, let's say call it one, right? Traveling broadens our knowledge. Traveling broadens our knowledge, right? Yes. Everyone, I think you have got a very better clearance, right? So for your better understanding, let me just explain in Bangla. দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন এখানে প্রথমে সুইমিং আছে না? সুইমিং ইজ মাই ফেভারিট হবি। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? No, No, sir. sir. এখানে কি সুইম করা বোঝানো হচ্ছে, না এটা একটা নাম হিসেবে উল্লেখ হয়েছে? ওটা একটা নাম হিসেবে না, মানে সুইমিংটা যেটা একটা মানে ওটা একটা নাম, কাজ। হ্যাঁ, হ্যাঁ কাজ, নাম হিসেবে, হ্যাঁ, yes, sir. অ্যাকশন হিসেবে না। দেখেন, এবার দেখেন পরেরটাতে খেয়াল করেন, সুইমিং এর পরেই কিন্তু আমি ইজ দিয়েছি, দ্যাট মিন্স টু দিয়েছি, রাইট? Yes, sir. এখানে দেখেন ইটিং হেলদি ফুডস, ইটিং এর পর আবার হেলদি ফুড দিয়েছি, খেয়াল করছেন? Yes, sir. দ্যাট মিন্স আমার এই একটা আইএনজির পর আরো অতিরিক্ত শব্দ বসতে পারে আমার দুই শুরু হওয়ার আগে। দুই বুঝতেছিল না? দুই কি হয় ভার্ব অথবা অক্সিলারি, রাইট? Yes, sir. দুই কি হয় ভার্ব অথবা অক্সিলারি। Auxiliary. এই বাক্যে দুই হচ্ছে আমার এটা। তা আমার 1 এবং 2 এর মাঝখানে কিন্তু অতিরিক্ত শব্দ ঢুকতে পারে। ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. আপনি বলছেন ইটিং হেলদি ফুডস ইজ ইম্পর্টেন্ট ফর ওভারঅল ওয়েলবিং, রাইট? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইটিং হেলদি ফুডস তো এখানে এস আছে, এখানে আবার ইজ হলো কেন? হতে পারে না? Yes, sir. Yes. কি কারণ বলেন তো? কারণ 1 কিন্তু আপনার এটা না, এটা কিন্তু 1 না। 1 হচ্ছে ইটিং, Eating. রাইট? Yes, 1 sir. কি? Eating. 1 হচ্ছে ইটিং। ইটিং, আপনি যদি হেলদি ফুডটা বাদও দেন, ধরেন আমি বাদ দিলাম, ইটিং ইজ ইম্পর্টেন্ট ফর ওভারঅল ওয়েলবিং, তাই না? Yes, sir. দ্যাট মিনস ইটিংটা আমার এই যে হেলদি ফুড যে কথাটা, এটা অতটা ইম্পর্টেন্ট না এখানে। যদি আমি দিয়ে থাকি তাহলে এটা অতিরিক্ত ভাবে ইটিং কি ইটিংটাকে প্রকাশ করছে, তাই না? Yes, sir. এবার আসেন ঠিক সেম ওয়ে, লিসনিং টু মিউজিক হেল্পস, তার মানে এখানে 1 কোনটা? Listening. No, sir. কোনটা? No, sorry, sir. Listening. লিসনিংটাই 1, Yes, sir. বাট টু মিউজিক যদি আমি না দেই, লিসনিং টু মিউজিক হেল্পস মি রিল্যাক্স আফটার লং ডে, মানে পুরো একটা বড় দিনই শেষে যখন আমি গান শুনি, আমার কি করে? রিল্যাক্স করতে শরীরটাকে হেল্প করে, রাইট? Yes, sir. তো এখানে লিসনিং টু মি, সহজ কথা বলি, আপনি যদি ভার্ব অক্সিলারিতে বুঝি, তাই না? আমরা তো ভার্ব অক্সিলারি বুঝি। Yes, sir. ভার্ব অক্সিলারির পূর্বে আমার 1 হবে, এন্ড 1 এর সাথে যাহা যুক্ত হবে তাহা 1 এর সাথেই একত্রে। Yes, sir. ইয়েস অর নো? Yes, sir. দ্যাট মিন্স, তার মানে আমি One খেয়াল করে সাথে যা দেখেন, যুক্ত হবে, সেটা 1 এরই অংশ। one অংশ। যেমন লিসনিং টু মিউজিক, দ্যাট মিন্স আপনি 1 এর জায়গায় কি কি দিতে পারেন? শুধুমাত্র আইএনজি দিতে পারেন, আইএনজির সাথে অতিরিক্ত তাকে মানে স্পেসিফিক বলার জন্য অতিরিক্ত শব্দ দিতে পারেন, অথবা আপনি 1 এর সাথে প্রিপজিশন যুক্ত করতে পারেন। ইয়েস অর নো? Yes, sir. Yes. Yes, sir.
ক্লিয়ার? আমি তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি এখানে। একটা হচ্ছে শুধু সুইমিং, এরপরে আবার এটা আইএনজির সাথে অতিরিক্ত শব্দ, আবার আইএনজির সাথে প্রিপোজিশন। গট ইট? Preposition. Yes, sir. Understood. এবার আসেন ট্রাভেলিং ব্রডেন্স আওয়ার নলেজ, এইটার উপরটা একই না? দেখেন তো, Yes, sir. কাছাকাছি না? Yes, sir. কিন্তু একটু পার্থক্য দেখেন, এখানে ইজ আছে, অক্সিলারি, is এখানে ভার্ব আছে, রাইট? Yes, sir. তার মানে আমার এই যে প্রথম সেন্টেন্সটা আর এই শেষের সেন্টেন্সটা, এই ওয়ানের দুটো একই, শুধুমাত্র এখানে ভার্বটা আছে, অক্সিলারিটা আছে, এখানে ভার্ব আছে। ইয়েস অর নো? Yes, sir. দ্যাট মিন্স আমরা আইএনজিটাকে বাক্যের শুরুতেই লিডার হিসেবে ব্যবহার করতে পারি অথবা ওয়ান হিসেবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা কি বলেছি যে প্রথম কথা, আইএনজি আমাদের বাক্যের সব জায়গায় বসতে পারে, রাইট? বাক্যের সব জায়গায় মানে কি? 1 2 3 4। Yes, বাক্যে কয়টা জায়গা? চারটা না? Yes, sir. চারটি জায়গায় বসতে পারে, বেসিক চারটি জায়গা। চলুন, এর বাইরেও অনেক জায়গায় বসে, কিন্তু মূলত এই চারটা জায়গায় কভার করি। দুই মানে কি? ভার্ব না? Yes, sir. ভার্ব অথবা অক্সিলারি। চলেন তাহলে ভার্ব হিসেবে আইএনজি বসে। দেখেন, আই এম গোয়িং, খেয়াল করেন, আই ওয়াজ গোয়িং, আইল বি গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং। বুঝতে পেরেছেন? Yes, sir. I am going. Was going. এখানে একটু ক্লিয়ার করি, আই এম গোয়িং এই কথাটা মানে কি? আমি আমি যাচ্ছি। আই এম গোয়িং টু মাই অফিস, এটার মানে হলো আপনি রাস্তায় আছেন, অফিসে যাচ্ছি। কেউ আপনাকে বলছে ভাই কোথায় যাচ্ছেন, তখন আপনি বলছেন আই এম গোয়িং টু মাই অফিস। আপনি বাসায় থেকে কেউ কি আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি করছেন, আপনি কি বলতে পারবেন আই এম গোয়িং টু মাই অফিস? না, No, sir. sir. গুড। দ্যাট মিন্স এটা হচ্ছে এখন। ইয়েস অর নো? Yes, sir. Yes. নাও, আমি এই ক্লাস অনেক আগে করিয়েছি, তারপর বলে দিচ্ছি। এখন আপনি যদি এটাকে জাস্ট এম এর জায়গায় ওয়াচ করে দেন, তাহলে এটা কি? পূর্বে কোনো সময় চলমান ছিল, তাই না? Yes, sir. আই ওয়াজ গোয়িং টু মাই অফিস, তার মানে এখন কি যাচ্ছেন? না, স্যার, ওইটা গেছিলাম। আপনি একটা নির্দিষ্ট পিছনে নির্দিষ্ট সময়ে কোন এক সময় চলমান ছিলেন অফিসের দিকে, তাই না? Yes, sir. গুড। তার মানে এটা হচ্ছে আপনার আগে, পূর্বে, আগে। এখন আসেন, আইল বি গোয়িং টু মাই অফিস, এর মানে কি? আপনি অফিসে গিয়েছিলেন? না, স্যার, আমি যাবো। যাচ্ছেন? যাবো। অফিসে যাবো। আপনি যাইতে থাকবেন, যাইতে থাকবো। নেক্সট। Yes, sir. যাবেন না, যাইতে থাকবেন। তার মানে এখন থেকে সামনের যে কোনো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি চলমান থাকবেন। গাড়ি Yes, sir. Yes. ক্লিয়ার? Clear. এবার আসেন, আই হ্যাভ বিন, আমি কিন্তু এগুলো কিন্তু সব টু না? Yes, sir. টু বুঝি তো আমরা, না? টু বুঝি, ম্যাজিক টু বুঝি তো? না Yes, sir. বুঝলে বুঝেনি। ম্যাজিক টু হচ্ছে, দেখেন, এটা হচ্ছে টু, এটা হচ্ছে টু, এটা হচ্ছে টু, এগুলোকে ভার্ব বলে। আই এম গোয়িং, এখানে ভার্ব কোনটা? Am. Go. Going. Go. ভার্ব হচ্ছে এম গোয়িং। Am going. হ্যালো, Yes, sir. To be verb, to for am, is, or was, or will have, এগুলো। ওইসব বাদ দেন, ওইসব শিখে লাভ হবে না, ওসব বাদ। আচ্ছা, আপনি যদি এমটাকে বাদ দেন, এমটা বাদ দেন, হ্যাঁ, আই গোয়িং টু মাই অফিস বলা যাবে? ওটা কি বলা যাবে, স্যার? আচ্ছা, তাহলে যদি আই গোয়িং টু মাই অফিস বলা যায় না, তাহলে আই এম গোয়িং, তাহলে এমটা কি Yes. গোয়িং এরই পার্ট কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা, ধরেন আপনার শরীর আর আপনার আত্মা দুটো এক জিনিস কিনা? Yes, Yes, sir. sir. আপনার আত্মা ছাড়া আপনি তো ডেড। Yes, sir. তাহলে আপনি মানে কি? আপনি মানে আপনার শরীর এবং আপনার আত্মা। এখন আপনি মানে শুধু আপনার আত্মা, আপনার বডিটা নাই, তাহলে কি আমি আপনাকে আপনি বলবো, আত্মা বলবো? Yes, sir. ইয়েস অর নো? Yes, তাহলে sir. আপনি শুধু গোয়িংটাকে ভার্ব হিসেবে দিচ্ছেন কেন? গোয়িং কখনো ভার্ব না। কিছু ভুল ধারণা বাংলাদেশে আমরা জেনে এসেছি। দেখেন, এখানে যেমন সুইমিং কি ভার্ব নাকি? Swim. No, sir. না, না, শুধু sir. ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি Verb. কখনো ভার্ব হতে পারে না তো। Yes, যদি sir. ভার্বই হয় তাহলে এই প্রথমে বসলো কেন? হ্যাঁ, এ তো ভার্বের sir. জায়গা না, এটা তো নামের জায়গা, নাউনের জায়গা, এখানে কেন বসবে সে?
বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে এটাকে ভার্ব বলা একেবারেই উচিত নহে। ইটস নট আ ভার্ব। শুধু আইএনজি কখনো ভার্ব হতে পারে না। ক্লিয়ার? এবং ভার্বে Yes, sir. প্রকাশ করে না। তো এই জন্য আমি বলছি ভার্ব কিন্তু এখানে দেখেন এম গোয়িং, ওয়াজ গোয়িং, উইল বি গোয়িং, হ্যাভ বিন গোয়িং, Going. এগুলো সবগুলোই ভার্ব। মানে 1 হচ্ছে আই, 2 হচ্ছে পুরো এই যে হলুদ অংশটা। গেট ইট? Yes. Got it, sir. এখন আসেন, আপনি তো এটা বুঝলেন, শেষেরটা যেটা আই হ্যাভ বিন গোয়িং টু মাই অফিস, এটা কি বোঝেন না ক্লিয়ার করে দেবো? লাকি ম্যাম, Uh, I have been going টু to মাই the অফিস ফর অ্যান আওয়ার, বুঝতে অসুবিধা হচ্ছে না? আমি 1 ঘন্টা যাবার আমার অফিসে যাচ্ছি। রাইট। তাহলে আই এম গোয়িং টু মাই অফিস মানে কি আপনি এখন যাচ্ছেন না রাস্তায়, না স্যার? Yes, sir. আর আই হ্যাভ বিন গোয়িং টু মাই অফিস ফর অ্যান আওয়ার, তো এখন কোথায় আছেন, রাস্তায় না বাইরে? Yes, sir. হুম, এখনো রাস্তায়, রাস্তায়। sir. Yes, দুটো sir. একই জিনিস, আমি বলি দুটো একই জিনিস। আই এম Just- গোয়িং আর আই হ্যাভ বিন গোয়িং একই জিনিস, শুধু একটু ছোট্ট পার্থক্য আছে। যদি আপনি কখন থেকে যাওয়া শুরু করছেন এটা মেনশন করতে চান তাহলে আই এম গোয়িং বলা যাবে না। মানে সহজ কথা, আপনি ঠিক কতক্ষণ ধরে যাচ্ছেন এটা প্রকাশ করতে চাইলে আপনাকে আই হ্যাভ বিন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? Clear, sir. মানে এম গোয়িং আর হ্যাভ বিন গোয়িং, খেয়াল করেন পার্থক্য কি, এম গোয়িং আর হ্যাভ বিন Have been গোয়িং। Have been going. তা আমি ওটা- কখন এম গোয়িং বলবো, যখন নরমালি আমি সময় মেনশন করতে চাচ্ছি না। রাইট? Sir. Yes, sir. যদি আপনি এখন সময় মেনশন করে বলতে চাচ্ছেন ঠিক কতক্ষণ ধরে আপনি এই কাজটা করছেন, দেন আপনাকে আই এম গোয়িং বলা যাবে না। I have তখন been কি Yes, বলবেন, sir. আই হ্যাভ বিন গোয়িং I have ফর। been going for one হ্যাঁ। hour. এই সময়টা উল্লেখ করতে চান সেটা হয় ফর অথবা সিন্স দিয়ে প্রকাশ করবেন, তাই না? এই তো নিয়ম। Yes, তো আপাতত ফর দিয়েই করি আমরা, অনির্দিষ্ট যেহেতু ফর দিয়েই করি। তাহলে আমরা 2 নম্বর জায়গায় আমরা কি পেলাম, আইএনজি পেয়েছি। আসুন 3য় নাম্বার, ভার্বের উপর নির্ভরশীল, ভার্বের উপর নির্ভর করে বসে থাকে যাকে অবজেক্ট বলা হয়। ক্লিয়ার? clear, sir. দেখেন আই এনজয় সুইমিং, এই বাক্যে সুইমিংটা কি 3 নাম্বার না? Yes, sir. এখানে ম্যাজিক 1 হচ্ছে আই, ম্যাজিক 2 হচ্ছে এনজয়, ম্যাজিক 3 হচ্ছে কি সুইমিং। ক্লিয়ার? Clear, sir. Yes. আই লাভ স্পেন্ডিং টাইম অ্যালোন, এখানে 3 কোনটা, স্পেন্ডিং। Spending. তার মানে আইএনজি আমি কোথায় ব্যবহার করছি, 3 নাম্বার জায়গায়। অলরেডি 1 এ ব্যবহার করেছি, 2 তেও ব্যবহার করেছি, এখন 3 তে ব্যবহার করছি। রাইট? যাক, we started planning our trip. You should stop smoking. You should stop smoking. Forever. You should continue practicing. খেয়াল করছেন 3 নাম্বার? Yes, sir. তাহলে আইএনজি আমার 3 নাম্বারেও 1 2 3 তিনটাতেই বসতে পারে। ইয়েস অর নো? এখানে একটা কথা বলে রাখতে হয় যে এই 3 নাম্বারের সকল ভার্বই কিন্তু আইএনজি হবে না। যেমন আই ওয়ান্ট টু সেইং না আই ওয়ান্ট টু সে, কোনটা? I want to say. আই ওয়ান্ট টু সে। তাহলে আপনি সকল ভার্বের পরে কিন্তু আইএনজি দিতে পারবেন না 3 নাম্বারে। তাহলে 3 নাম্বারে যে আইএনজি দিতে হয় তাহলে আপনার সেই ভার্বগুলো একটু নির্দিষ্ট হতে হবে। এরকম নির্দিষ্ট ভার্বস আছে, নিচে পাবেন। যেমন এনজয়, লাভ, স্টার্টেড, স্টপ, কন্টিনিউ। এই ভার্বের পর সবসময় কোনো ভার্ব যদি দেন সেই ভার্বটা আইএনজি দিতে হবে। ক্লিয়ার? Yes, sir. Clear, sir. এটা মনে রাখার কোনো বিষয় না, এটা অভ্যাস করে ফেলতে হবে। Practice. ক্লিয়ার? Yes. Clear, sir. Again, সেই repeat, sir. ভার্বগুলো নিচে দেওয়া আছে, নিচে ভার্বগুলি পরে সবসময় আইএনজি দিতে হয়। চলেন, সাজেস্ট বাক্যটা পড়েন তো। She She suggested dancing after dinner. dinner. ডিসকাস, The They discuss Painting the house. painting the house. অ্যাভয়েড, He avoid He studying avoid late. Studying late at night. অ্যাভয়েড দুইবার হয়ে গেছে। শি অ্যাভয়েডস ইটিং স্পাইসি ফুড, রাইট? Yes, sir. কেটে দিই। কনসিডার,
They They consider renovating renovating the kitchen. তাহলে এই কনসিডার ভার্বটা যদি ইউজ করেন বিবেচনা করা যেটাকে, তাই না? এই যে অ্যাভয়েড করা অথবা ডিসকাস করা অথবা সাজেস্ট করা, তাহলে এগুলোর পর আইএনজি দেবেন, রাইট? ফিনিশ, ফিনিশের পর কি? They finished cleaning They the finished house. Cleaning the house. They finished cleaning the house, right? Yes, Mind, বলেন মাইন্ড। Would you Mind. mind Would you helping mind me? helping me? এটা সবাই অভ্যস্ত না বলে, আমরা Yes. জানি উইড ইউ মাইন্ডের পরে আইএনজি হয়। আসলে মাইন্ড ওয়ার্ডটার পর ভার্ব আসলে সেটি অবশ্যই কি করবেন? আইএনজি। কিপ, বলে না কিপ মুভিং, She keeps talking about her রাইট? trouble. শি Her কিপস troubles. টকিং অ্যাবাউট হার ট্রাবলস। প্র্যাকটিস, প্রচুর ওয়ার্ড ইউজ করা হয়, তাই না? He practices playing the He's playing guitar. the guitar. হি প্র্যাকটিসেস পর টু হবে না, হি প্র্যাকটিসেস টু প্লে হবে না, হ্যাঁ? হি প্র্যাকটিসেস প্লেইং দ্য গিটার। রেকমেন্ড, I recommended I trying the new recommend trying restaurant. the new restaurant. সাজেস্ট দিয়ে এলাম, সাজেস্ট দিয়েছি না আমরা? আরেকবার যাক, সাজেস্ট। She She suggested He suggested suggested going going for a for a walk. He suggested to বলা যাবে না। Got it? Yes, sir. Imagine I can't I can't imagine living living without without music. Admit. দেখেন তো এই ভার্ব গুলো কি অপরিচিত কারো? No, sir. No, সবই প্রয়োজনীয় verbs. Delay, They delayed, The delayed fixing the problem. দেখছেন? Fixing the problem. Discuss. Oh, discuss তো হলো। Let's discuss finding a Let's solution. discuss finding a solution. Postponed. The postponed making the discussion. Miss. He misses He spending. misses Misses winning spending the time game. with his friends. Anticipate. Anticipates winning the game. What it is, এই anticipate মানে বুঝেন? anticipate. পূর্ব থেকে কোনো কিছু অনুমান করে বলা, ভবিষ্যৎবাণী যাকে বলে। They anticipate winning the game. Get it? Yes, sir. What is Risk. She risks She losing. losing her job. She risked losing her job. সে তার রিস্ক নিয়েছিল চাকরি হারানোর, রাইট? প্র্যাকটিস অলরেডি হয়েছে, আবার সে প্র্যাকটিসটা আবার হয়ে গেছে, প্র্যাকটিস দুইবার হয়ে গেছে। লাভ, He loves smoking. He he loves smoking. Hate, লাভের সাথে hate. She hates staring at her. এটা মানে জানেন? She hates staring at her. Staring means এই স্টারিং অর্থ হচ্ছে ঘুরে ঘুরে তাকানো, ঘুরে ঘুরে তাকিয়ে দেখা। ধরেন একটা মেয়ে মানুষ বলছে, হেঁটে যাচ্ছে, একজন ঘুরে ঘুরে তাকাচ্ছে, তাহলে ওই মেয়েটাকে আমরা বলতে পারি she hates staring at her, মানে তার দিকে কেউ তাকাক ঘুরে ঘুরে, এটা আমি অপছন্দ করি বা ঘৃণা করি। Got it? okay. Got it. Begin. Let's begin Let's solving the begin maths solving the Maths problem. maths left. The maths left. maths এর সাথে কি প্লুরাল হয় না, না? Start. I started I started quarreling. Stop. এগুলো অলরেডি হয়েছে, তাই না? with He her. stopped helping his Stop brother. Continue. helping brother. The Continue. droning man. দেখেন droning মানে বুঝেন? Are Droning man continued Continued pushing himself out of the out water. of the water. ডুবন্ত মানুষ, একটা মানুষ ডুবে যাচ্ছে, ওই সময় the droning man, Drowning man. Okay, sorry. এটা হচ্ছে droning man continued pushing himself out of the water. একটি ডুবন্ত মানুষ নিজেকে পানি থেকে কি বাইরে নিয়ে আসার জন্য কন্টিনিউয়াসলি ভাবে পুশ করছিল, রাইট? Yes, sir. Deny. He denied admitting his fault. Yes. বলুন। He He denied denied admitting his that fault. তাহলে এই যে ভার্বস গুলো, এগুলো কি প্রয়োজনীয়? সবই না, প্রয়োজনীয়, ম্যাক্সিমাম গুলি প্রয়োজনীয়। সো আমরা এটা করব। আসুন 4 নাম্বার, ম্যাজিক 4। 4 নাম্বার কি? প্রিপোজিশন মানে কি 1 2 3 4 না? এটা কি 4 কি প্রিপোজিশন না আমাদের? Yes, sir. রাইট। তাহলে 4 এ কিভাবে ব্যবহার হয় চলেন আমরা প্রিপোজিশন নিয়ে অনেক বড় লেকচার হতে পারে। প্রিপোজিশনস।
Thank you for giving me. A বলুন। chance. Thank Thank you you. for giving me a chance to say something about myself. এটা কেন দিয়েছি? কারণ প্রচুর কথা বলতে হয় এই ব্যাপারে আমাদের, তাই জন্য প্র্যাকটিস হয়ে যায়। বলেন তো, থ্যাংক ইউ ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। Thank Thank you for you for giving me a chance to say something about myself. For Thank she you for- apologized for forgetting her birthday. She apologized For for she apologized for forgetting her birthday. They are responsible for organizing the event. They are responsible for organizing the event. তার মানে হচ্ছে এখানে দেখেন for মানে প্রিপোজিশনের পর ভার্ব হলে সেটা কি? ING ing। প্রিপোজিশনের পর for হলে সেটা কি? For organizing, for getting. শুধু টু প্রিপোজিশনের পরে ভার্বটা ing হয় না, রাইট? yes, sir. এবার আসেন in we are interested in learning, দেখেন ব্লু করে দেয়া আছে, রাইট? Yes, sir. Yes, sir. We are In interested in considering learning. all the options we decided to wait, তাই না? Yes, sir. সকল অপশনস বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অপেক্ষা করার, তাই না? Yes, sir. আর ইউ অ্যাওয়ার অফ রিস্ক ইনভলভড ইন ইনভেস্টিং? আপনি কি ইনভেস্টমেন্টে যে রিস্ক সে ব্যাপারে সচেষ্ট বা সতর্ক কি না? Yes, তাহলে ইনের পরে ভার্ব হলে আইএনজি, রাইট? অফ এর পরে ভার্ব হলে আইএনজি। দেখেন আই এম থিংকিং অফ ভিজিটিং মাই প্যারেন্টস দিস উইক। Is capable of solving complex problems quickly. She was tired of studying all the night. Right? He He accused accused her of cheating in the game. অনের পর আমি দ্রুত করছি, সময় যাচ্ছে তো, এগুলো আপনাদের রেকর্ড থাকছে, প্রয়োজনে গ্রুপে আমি দিয়ে দিব এই ক্লাসটা। হ্যাঁ, about he was About excited about traveling to new places. Next, by attending, by investing. you can enhance your skill. After finishing, After finishing dinner, I went for a walk. before Starting the meeting, we need to before sit going to bed. and before going আজকে to আমাদের bed, একটা we বুফে need to ছিল, brush. হ্যাঁ, আমাদের অফলাইন চতুর্থ ব্যাচের বুফে ছিল। আমি সেখানে সন্ধ্যা থেকে খুবই টায়ার্ড, খেয়ে টায়ার্ড হয়ে গেছি। আর অনেক প্রোগ্রাম হয়েছে তো, স্পিচ অনেকেই দিয়েছেন, রেকর্ড করা হয়েছে এগুলো, এই জন্য খুবই এক্সস্টেড লাগছে। তারপরও কোনো এক্সকিউজ দেয়া যাবে না, আমি কিন্তু খুব টায়ার্ড অবস্থায় ক্লাস নিচ্ছি। ওকে, বিফোর গেল, দেখেন বিফোর অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এটা আমি দরকার হলে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ক্লাসে থাকলো। উইদাউট, দেখেন উইদাউট, তার মানে এগুলো সব প্রিপোজিশন, রাইট? Yes, sir. She left the party without saying goodbye. She left the party Without without saying saying, goodbye. তিনি পার্টিকে লেফট করে চলে গিয়েছিলেন গুড বাই না বলেই। না বলে। হুম, He managed he managed to solve the problem without asking for help. কোনো সাহায্য ছাড়াই তিনি তার প্রবলেম সলভ করতে পেরেছিলেন, তাই না? Yes, sir. আসুন কিছু জায়গায় বলি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুবই জানা দরকার সবার। টু এর পরে ভার্ব হয়, কিন্তু নিচের ভার্বগুলোর সাথে টু থাকলে আইএনজি হয়। দেখেন টু এর পর সবসময় ভার্ব ওয়ান হয়, তাই না? আই এম লুকিং ফরওয়ার্ড টু, Yes, sir. উই আর কমিটেড টু, ডেডিকেটেড টু, কমিটেড টু, অ্যাডমিটেড টু। এই চারটা মনে থাকবে। Yes, sir. Admitted. মানে লুকিং ফরওয়ার্ড টু মানে লুক ফরওয়ার্ড টু, অ্যাডমিটেড টু, কনসিডার টু, সরি ডিসাইডেড টু এন্ড অ্যাডমিটেড টু। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. যেমন she admitted to lying about herself, এই admitted অর্থ দোষ স্বীকার করা। she admitted to lying about herself, তিনি তার ব্যাপারে মিথ্যা বলাতে মানে বলার ব্যাপারে তিনি দোষ স্বীকার করেছিলেন, রাইট? কোন ব্যক্তির চলমান অবস্থা। Substance. নাম্বার 5, কোন বস্তু ব্যক্তি চলমান অবস্থা বোঝাইতে আইএনজি ব্যবহার হতে পারে। লাইক আ ফলিং সাবস্টেন্স মানে কি?
একটি পরন্ত বস্তু, রাইট? Can hit the ground hard. যেমন দেখেন এই যে ধরেন এটা একটা প্রাইস ট্যাগ, তাই না? প্রাইস ট্যাগটা যদি আমি ফেলে দিই তাহলে দেখেন আ ফলিং সাবস্টেন্স অথবা আ ফলিং প্রাইস ট্যাগ, তাই না? এরকম। তার মানে এটা হচ্ছে পরন্ত, বলে না পরন্ত, উপর থেকে একটা পাথর পড়ছে, তাহলে কি বলবো? আ ফলিং স্টোন, রাইট? Right, sir. তাহলে আ ফলিং সাবস্টেন্স অর্থ হচ্ছে যে কোনো বস্তু, হ্যাঁ, ক্যান হিট দ্য গ্রাউন্ড হার্ড। একটি পরন্ত বস্তু মাটিতে খুব জোরে আঘাত করতে পারে। গট ইট? Got it, sir. বলছেন sir. হার স্মাইলিং ফেস, কেমন ফেস? Smiling. স্মাইলিং। তার মানে স্মাইলিং মানে হাস্যোজ্জ্বল, হ্যাঁ, এই যে হাসার যেটা চলমান। চেঞ্জড দ্য সিচুয়েশন, চমৎকার সেন্টেন্স না? হার স্মাইলিং ফেস চেঞ্জড দ্য সিচুয়েশন, তার হাস্যোজ্জ্বল চেহারা সিচুয়েশনটাই পরিবর্তন করে দিয়েছিল। আ ডাইং ম্যান ক্যান নট টেল আ লাই, রাইট? Right. একটি মুমূর্ষ মানে মরে যাচ্ছে এমন একটা মানুষ ক্যান নট টেল আ লাই, তিনি মিথ্যা বলতে পারেন না ওই সময়। আ স্লিপিং ম্যান ক্যান নট সি এনিথিং, Right. একটি ঘুমন্ত মানুষ ক্যান নট সি এনিথিং। আই স আ ফ্লাইং বার্ড, I saw a in flying the bird sky. in the sky. একটি উড়ন্ত পাখি, পাখিটা কি উড়ন্ত না? Yes, sir. Yes. তার মানে যে কথা বললাম, কোন বস্তু বা ব্যক্তি চলমান অবস্থা বোঝাতেও আইএনজি ব্যবহার হয়। Yes, sir. কিছু বিবিধ আছে, বিবিধ দেখেন এই যে Knowing the নোয়িং দ্য আনসার, এটা কিন্তু ওয়ান ও না টু ও না, হ্যাঁ, এটি একটি বাক্যাংশ। নোয়িং দ্য আনসার শি রেজড হার হ্যান্ড, রিচিং দ্য স্টেশন মানে স্টেশনে পৌঁছে হি রিয়ালাইজ হি হ্যাড ফরগটেন হিজ টিকিট, তিনি বুঝেছিলেন যে তিনি তার টিকিটটি ছেড়ে এসেছিলেন, রাইট? Yes. right, Yes, sir. sir. The children left the room crying. The children left the room crying. তাহলে দেখুন আইএনজির ক্লাসটা খুব crying. ইম্পর্টেন্ট, তাই না? আমরা কোথায় না আইএনজি ব্যবহার করলাম? সব জায়গায় করছি না স্যার? Yes, sir. তো যাই হোক, আমাদের ক্লাস কোনো কনফিউশন যদি থাকে আপনারা বলতে পারেন। আমি ক্লাস রেকর্ডিংটা অফ করি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে।